শুক্রবার রাতে মণিপুরের বিষ্ণুপুরের নারায়ণ সেনায় জঙ্গিদের হানায় সিআরপিএফ এর হেড কনস্টেবল অরূপ সাইনি সহ 2 সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়। জঙ্গি হামলায় অরূপ সাইনের মৃত্যুর খবর শনিবারই এসে পৌঁছায় বাঁকুড়ার সোনামুখী থানার পাঁচাল গ্রামে তার বাড়িতে। এই খবরে শোকস্তব্ধ হয়ে যায় গোটা গ্রাম সহ সমগ্র এলাকা। রবিবার সকালে শহীদের কফিনবন্দি দেহ আনা হয় গ্রামে। হাজার হাজার মানুষ চোখের জলে শুরু হয় অরূপ সাইনিকে শেষবার চোখে দেখার জন্য গ্রামবাসীদের প্রতীক্ষা। গতকালই বিশেষ বিমানে অরূপ সাইনের কফিনবন্দি দেহ পৌঁছায় কলকাতায়। সেখান থেকে আজ সকালে সিআরপিএফ এর কর্মী আধিকারিকরা অরূপ সাইনির দেহ নিয়ে যান সোনামুখী থানার পাঁচাল গ্রামে। গ্রামের বাড়ির অদূরেই তৈরি ছিল মঞ্চ। সেই মঞ্চকে ঘিরে সকাল থেকেই কাতারে কাতারে মানুষ ভিড় জমান। সকাল 7টা নাগাদ শহীদের কফিনবন্দি দেহ আনা হয় মঞ্চে। সেখানে শহীদের মরদেহে শ্রদ্ধা জানান সিআরপিএফ এর আধিকারিক সহ বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারি সহ রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষজন। অরূপ সাইনির অকাল প্রয়াণে আমরা শোকাহত। পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এবং ভারত মাতার বীর সন্তানের আত্মার শান্তি কামনা করে বাঁকুড়া টাইমস। সেনাবাহিনীতে যোগদান করেছিল 2004 সালে দুর্গাপুর অমরাবতী। ওখান থেকে কর্মজীবন শুরু। তারপরে শ্রীনগর, তারপর আপনার এই এখন মণিপুরে ছিল পোস্টিং হয়েছিল বলতে ওখানে কয়েকজন উগ্রবাদীদের উপর হামলা করেছিল, যে কারণে আজ আমার দাদা শহীদ হয়েছিল। শেষ আমার সাথে কথা হয়েছিল, বলছে আমার পেটে গুলি লেগেছে, আর পায়ে বোম ব্লাস্ট হয়েছে, তো আমি আর বাঁচবো না ভাই, ওই কথা বলেছিল। গুলি লাগার পরে আমাকে ফোন করেছিল। তখন ওই কথা হয়েছিল যে আমাদের ক্যাম্পে এখানে হামলা করে দিয়েছে কয়েকজন উগ্রবাদী। তো তারপরে অনেকক্ষণ সবাইকার সাথে মুঠভেড় হয়, দিয়ে আমাকে এই গুলি লেগে গেছে। রাত্রি 12টা থেকে 12টা 40 পর্যন্ত ওদের উপর হামলা হয়েছে। শেষ বাড়ি এসেছিল 1 মাস আগেই বাড়ি এসেছিল। হ্যাঁ, বাড়ি কিছুদিন পরে আবার আসার কথা ছিল। আমি তো ওই তো আমাকে নিজেই ফোন করেছিল, বললো যে এই আমাদের উপর হামলা করেছে ক্যাম্পে, আমরা 4 জন ছিলাম ডিউটিতে, তো আমাদের উপর বোম ফেলে দিয়েছে। যখনই আমি আওয়াজ শুনে বাইরে বেরিয়েছি, ওরা আমাকে সামনে থেকে অ্যাটাক করেছে। মোটামুটি 15-20 জনের মতন টিম ছিল ওদের। হ্যাঁ, গুলি লেগেছে, প্লাস আপনার ওই পায়ে বোম দিয়ে পাটাকে একদম ভেঙে দিয়েছে প্রথমে, তারপর ওর উপরে গুলি চালিয়েছে। কেউ নিজে ছেড়ে দেয়নি, ও ওইখান থেকেই নিজেও লড়ে গেছে ওদের সাথে একা হাতে। গুলি লেগেছিল ডান দিকে পেটে। সরি, আজকে দাদা যে মরদেহটা আমাদের বাড়িতে এসছে, এটাকে নিয়ে বাস দাওয়া করা হলো যে সরকারি নিয়মে ওদের যেটা করার সেটা ওনারা করলেন, ফায়ার স্যালুট দিয়ে। দাদার একটি ছেলে, একটি মেয়ে। মেয়ে 4 বছর, ছেলের 1.5 বছর। আমি ছোট ভাই। আমার নাম ধনঞ্জয় সাইনি।